اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ থেকে আমরা কিছু কিছু বিষয় শেখার চেষ্টা করছিলাম এবং এই প্রয়াসে প্রতিবেশীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ এবং তিনি এই বিষয়ে আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেগুলো শেখার চেষ্টা করছিলাম। তো আহ, গতদিন পর্যন্ত আমরা বেশ কিছু টপিক আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা এখান থেকে সামনে এগোবো। উম প্রতিবেশীকে আমরা দেখেছি এর আগে যে প্রতিবেশীকে সম্মান করা এটাকে ঈমানের নিদর্শনের অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হয়েছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহ, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এর বিপরীত দিকে প্রতিবেশীকে কষ্ট দেওয়াকে ঈমানের জন্য ক্ষতিকর সাব্যস্ত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউমিনু, সে ঈমান আনেনি। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমান আনেনি। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমান আনেনি। তিনবার আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আল্লাহ তাআলার কসম খেয়েছেন এবং বলেছেন যে আল্লাহর কসম সে ঈমান আনেনি। যখন সাহাবীরা জিজ্ঞেস করেন, কয়মান ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সে কে, মানে কার কথা আপনি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকভঙ্গির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে তিনি যখন কোনো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চান, কোনো খুব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনোযোগকে আকর্ষণ করতে চান, তো তখন এমন ধরনের কিছু কথা বলেন যেটা যে যারা শ্রোতা তাদের মনোযোগকে আকৃষ্ট করে। যখন হঠাৎ করে কেউ এরকম বলবেন, একজন ব্যক্তি যিনি অনুসরণীয় ব্যক্তিত্ব, যে তমুক ঈমান আনেনি, তখন আপনার স্বাভাবিকভাবে একটা আগ্রহ হবে এটা জানার জন্য যে এ কে? তো বোঝা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্ব থাকার কারণেই আল্লাহ রাসূল এভাবে বলেছেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে তিনি আল্লাহর কসম খেয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় না হলে আল্লাহ রাসূল অহেতুক আল্লাহ তাআলার নামে কসম খেতেন না। তো সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন যে সে কে, যে ঈমান আনেনি আল্লাহ এবং আল্লাহ তাআলার প্রতি, যে ঈমান আনেনি, তো আল্লাহ রাসূল কি বলেন যে আল্লাযী লা ইয়ামানু জারুহু বিওয়ায়াকাহ, যার ক্ষতি থেকে, যার দ্বারা দেয়া কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। অর্থাৎ যে ব্যক্তির আচরণ থেকে, সেটা কথা, কাজে বা যেকোনো ভাবেই হোক, তার দেওয়া কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ঈমান আনেনি। সহিহ বুখারী ৬০১৬ নম্বর হাদিস। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ৩ বার এভাবে কসমকে পুনরাবৃত্তি করেছেন আল্লাহ রাসূল এখানে, এবং এতে কি আছে? এতে সেই ব্যক্তির ঈমানকে নাকচ করা হয়েছে যে তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে। কিভাবে? বিল কাউলি আও বিল ফি'ল, কথার মাধ্যমে বা কাজের মাধ্যমে। কারণ একজন মানুষকে যখন কেউ কষ্ট দেয়, ২ ভাবেই দেয়। কথা দিয়েও দেয়, কাজের মাধ্যমেও দেয়, অথবা যেকোনো একভাবেই হোক না কেন, এই ২ টার একটার মধ্যে দিয়ে হবে। বিষয়টা এমন না যে কেউ কাউকে কথা দিয়ে কষ্ট দিল না, কখনো কোনো গালমন্দ করল না, কিন্তু কাজের মাধ্যমে তার মানে এই না যে সে কষ্ট দিতে পারে না। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো কাউকে কথায় কষ্ট দিচ্ছি না, কিন্তু আমাদের কাজের মাধ্যমে পাশের জন, আমার প্রতিবেশী বা যেকোনো মানুষ কষ্ট পেয়ে যেতে পারে। যেমন ফর এক্সাম্পল আপনি ধরেন, অনেক মানুষ আছেন যারা আম ধরেন হাই দিবে। এখন তো হাই দেওয়ার ক্ষেত্রে আমাদের সুন্নাহই হচ্ছে এটা যে মুখ চাপা দেওয়া। সে এসে আপনার মুখের উপরে দিবে। আপনাকে কথায়ও কোনো কষ্ট দেয়নি, গালিও দেয়নি। কিন্তু এটা তাকে আপনাকে কষ্ট দেওয়া হচ্ছে। তো এরকম অনেকভাবে মানুষ অপর মানুষকে কষ্ট দিয়ে থাকে। বিশেষ করে প্রতিবেশীর ক্ষেত্রে তো ভয়ানক অবস্থা। দেখা যায় যে প্রতিবেশীর হয়তো চলাচলের পথকে সংকীর্ণ করে দিচ্ছে, বা তার বাসার সামনে হয়তো ময়লা রাখছে, বা পানি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, বা তার উপর ছায়া তৈরি করে দিয়েছে এমনভাবে যে তার বাসার ভিতরে রোদ ঢোকার কোনো সুযোগ নেই। এরকম বিভিন্নভাবে প্রতিবেশীকে কষ্ট দেয়া হয়।
তো এইজন্যই হাদিসে নিষেধ করা হয়েছে এই বিষয়টা। এবং এখানে উদ্দেশ্য হচ্ছে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে মুরাদুহুল ঈমানুল কামিল। এখানে উদ্দেশ্য হচ্ছে ঈমান আনেনি বলতে পরিপূর্ণ ঈমান সে আনেনি। কারণ ঈমানের স্তর আছে, অনেকগুলো শাখা আছে। তো একজন মুমিন পরিপূর্ণ মুমিন তখনই হয় যখন সে সবগুলো বিষয়ের উপর সঠিকভাবে ঈমান আনে, সে অনুযায়ী আমল করে। এবং আমরা জানি যে ঈমান কথা, কাজ এবং বিশ্বাসের সমষ্টি। তো কাজেই তার বিশ্বাস, তার কথা এবং তার কাজ সবকিছু মিলে সে একসময় পরিপূর্ণ মুমিন হবে। কিন্তু এইখানে সে এমন একটা কাজ করছে অথবা এমন কোনো কথা বলছে যার মাধ্যমে তার ঈমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে পরিপূর্ণ মুমিন হচ্ছে না। এবং ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ালা শাক্কা আন্নাল আসি গায়রু কামিলিল ঈমান। এতে কোনো সন্দেহ নেই যে যে গুনাহগার সে পরিপূর্ণ ঈমানদার নয়। অর্থাৎ এরকম গুনাহগার হলে মানুষ পরিপূর্ণ ঈমানদার হয় না, তার ঈমানের ক্ষতি হয়, সে ঈমানি ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। তার প্রতিবেশীকে কষ্ট দেওয়া একটা কবিরা গুনাহ। কাজেই এইটা করার মাধ্যমে সে অনেক বড় গুনাহগার এবং এর ফলে তার ঈমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। খুবই গুরুতর বিষয়। যে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার মাধ্যমে আমার ঈমানই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা এরপরে দেখব ইনশাআল্লাহ তাআলা। এর ফল এত সুদূরপ্রসারী যেটা মানুষের জান্নাতে যাওয়াকে বাধাগ্রস্ত করে। এইটা জাহান্নামী হওয়ার কারণ হয় এবং দেখা যায় যে বিপুল পরিমাণ নফল ইবাদাতও এক্ষেত্রে অনেক সময় তুচ্ছ হয়ে যায়। এ বিষয়ে বেশ কিছু হাদিসে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা সামনে সেগুলো দেখার চেষ্টা করব। এবং ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে আরেক জায়গায় অ্যা এভাবে বলেছেন যে এটাতে এই বিষয়ে আধিক্য রয়েছে বোঝানোর জন্য যে প্রতিবেশীর হক কত বেশি এবং তাদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনার অন্তর্ভুক্ত। তো তারপরের পয়েন্ট হচ্ছে, তো দেখলাম যে প্রতিবেশীকে কষ্ট দিলে ঈমান পরিপূর্ণ হচ্ছে না এবং এটা একটা কবিরা গুনাহ এবং এর মাধ্যমে ব্যক্তি আম তার ঈমান যেহেতু পরিপূর্ণ হচ্ছে না, তাহলে কবিরা গুনার মাধ্যমে তো মানুষ কি হয়? জাহান্নামের দিকে যায় এবং জান্নাতে প্রবেশ করা কঠিন হয়ে যায়। তো এটা আমরা পরের পয়েন্টে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়া'মানু জারুহু বিওয়াইকা। যার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং অত্যন্ত গুরুতর কথা। এটা সহিহ মুসলিমের ৪৬ নম্বর হাদিস। তার মানে হচ্ছে জান্নাতে প্রবেশ করতে গেলে আমি এর আগে যেমন আলোচনা করেছি যে জান্নাতে কেউ যদি যেতে চায় তাকে তো কবিরা গুনাহ থেকে বাঁচা জরুরি তার। তো প্রতিবেশীকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার মাধ্যমে, কবিরা গুনাহ করার মাধ্যমে তার ঈমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঈমান কমে যাচ্ছে। এটাও তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তো তাহলে এটা খুবই গুরুতর বিষয় যে প্রতিবেশীকে কি কষ্ট দিবে, এর ফলে তার ঈমান ক্ষতিগ্রস্ত হবে এবং আল্লাহু আ'লাম তার পরবর্তী পরিণতি কি হয়। কিন্তু হাদিস অনুযায়ী যে যার দেয়া কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করবে না। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এখানে ২ ভাবে এই ঈমানের নাকচ-কাওয়ানোটা ২ রকম হইতে পারে। একটা হতে পারে যে সে হয়তো প্রতিবেশীর হক নষ্ট করাকে, যেটা একটা কবিরা গুনাহ, এটাকে হালাল করে নিল। এটা কুফর। এটার মাধ্যমে সে তো হয়তো কাফের হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতে পারে। হু নোস? যে তার মনের ভিতর কি কাজ করছে। আরেকটা হচ্ছে যে আন্না মা'নাহু লাইসা মুমিনান কামিলা। যে সে হয়তো পরিপূর্ণ মুমিন নয়। অর্থাৎ ওই গুনাহগার হওয়ার কারণে তার ঈমানের কমতি এসে ২ টাই হইতে পারে। হু নোস? বিশেষ করে বর্তমান জামানায় মানুষ যখন হালাল হারামের কোন তোয়াক্কা করে না এবং দেখা গেছে যে একটা কাজ করার আগে এটা জেনে বুঝে করে না যে এই কাজটা কি আসলে আমি যেভাবে ভাবছি এটা কি আমার জন্য কতটুকু ক্ষতিকর হবে দ্বীনি ক্ষেত্রে। সেটা কি হারাম হবে কিনা? এটার মাধ্যমে আমার কবিরা গুনাহ হচ্ছে কিনা? এটার মাধ্যমে আমি জাহান্নামী হয়ে যাই কিনা? এটার মাধ্যমে আমার ঈমান নষ্ট হয়ে যায় কিনা? মানুষের তো এত চিন্তাভাবনা নাই। মানুষ মনে করে যে আমার এই জিনিসটা করা দরকার, করে ফেলে। দুম করে ফেলে। এবং এইটা যে জানবো কারো কাছ থেকে, যে জানে তাকে জিজ্ঞেস করে জেনে নেই। এই প্রেরণাটুকু মানুষের মধ্যে অনেক কম। এবং এর ফলে মানুষ গ্র্যাজুয়ালি বিভিন্ন গুনার দিকে ধাবিত হতে থাকে। দেখেন প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়ার বিষয়টা কি? এটা অধিকাংশ ক্ষেত্রে এরকম হয় যে গুনাহটা সাময়িক হয় না। মানে গ্র্যাজুয়ালি হইতেই থাকে। আবার কিছু গুনাহ আছে হয়তো একদিনই করবে। হয়তো কিছু কষ্ট আছে সে একদিনই দিবে। ওই কষ্টটা ওই একদিনেই এত কষ্ট দিবে যেটা মনে করেন স্মরণীয়। যেমন ধরেন এখনকার সময়ে শীতকাল চলছে। আশেপাশে সব দিকে দেখা যাবে কারো না কারো বিয়ে হচ্ছে। তো একে তো হচ্ছে এখানে তারা
তাদের ফ্রি মিক্সিং আছে, এইখানে তারা মিউজিক চালাচ্ছে, নাচ গান হচ্ছে, হারামের তো অভাব নেই। সেটাও ইনডোর প্র্যাকটিস না। তারা এত সাউন্ড দিবে। কেউ ২ দিন ৩ দিন পর্যন্ত করবে। আবার কতগুলো অনুষ্ঠান আমি আজকাল মানে কনফিউজড হয়ে যাই যে এমন সব টার্ম শুনি। আচ্ছা এটাও বিয়ের অনুষ্ঠানে কবে থেকে ঢুকলো? আমি তো জানিই না। তো কিছুদিন পরে দেখা যাবে যে বিয়ের আসল বিয়েটা বাদ দিয়ে বাকি সব অনুষ্ঠান চলবে। সিচুয়েশন হয়ে গেছে এরকম। অথচ বিয়ে কত সহজ, একটা সিম্পল বিষয়। আ ২ পক্ষ বসবে হয়ে যাবে। বেশ। তো এখানে এত সাউন্ড তারা দিচ্ছে, এই সাউন্ডের কারণে আশেপাশে অনেক দূর পর্যন্ত মানুষের ঘুম নষ্ট রাতে। আর কষ্ট তো আছেই। সাউন্ডের কষ্ট তো আছে, ঘুম নষ্ট হচ্ছে। সারারাত সাউন্ড চলছে। এইভাবে মানুষকে কষ্ট দিয়ে কে কবে দোয়া পেয়েছে? বড্ডই পাবি। এবং বিভিন্ন মানুষের অনেক ধরনের জরুরত থাকে। সকালে হয়তো কর্মস্থলে যাবে। আরো বিভিন্ন বিষয় থাকে। রাতে কে জাগতে চায়, তাই না? তো এইরকম প্রচন্ড সাউন্ডের কারণে দেখা যাচ্ছে আশেপাশের বাসার মানুষ ঘুমাইতে পারছে না। আশেপাশে কি অনেক দূর পর্যন্ত। অ্যা যেমন শীতকালে এখন অনুষ্ঠান করবে শীতের রাত। দেখা যাবে এত দূরের আওয়াজ পাচ্ছি, এটা হয়তো আমার না কয়েক এলাকার পর থেকে আসবে। তাহলে কি পরিমাণ দূর পর্যন্ত মানুষ কষ্ট পায় ভাবেন? কি ভয়ানক ব্যাপার। এটা কাউন্টেবল না যে কি ব্যাপক গুনাহ এই জায়গায় হচ্ছে। এটা একমাত্র আল্লাহ তাআলাই কাউন্ট করতে পারেন। ফেরেশতাদের মাধ্যমে কাউন্ট করে হয়তো লিখে দিবেন। যে এই যে হলো এটা। ফেরেশতারা তো আমলনামা লিখবে। তারা ওখানে লিখে দিবে যে এতজন মানুষকে কষ্ট দিয়েছে। আমরা যখন কাউন্ট করতে যাব হয়তো মাথায় ঘুরে যাবে যে কি হিউজ অ্যামাউন্ট এর মানুষকে আমি ওখানে কষ্ট দিচ্ছি যারা এই কাজটাগুলো করছি। তারপর ধরেন সেখানে দেখা যাবে আম তারা গাড়ি এমনভাবে রাখবে, ওই একদিনের জন্য গাড়ি তো আমার বাপের, এই রাস্তা তো বাপের রাস্তা হয়ে যায়। একদম এমনভাবে রাখবে যেন ওখানে আর কেউ ঢুকতে না পারে। ওই এলাকার লোকজন যেতেই না পারে। আমি একবার আমাদের পাশের এখানে এক অনুষ্ঠান হচ্ছে। বাসায় যাওয়ার ২ টা রাস্তা। ২ টা রাস্তা আটকে রেখেছে। তো বাসায় যাবো কিভাবে? এমনভাবে রেখেছে যেখান দিয়ে আরেকজন যাওয়ার মানে একটা সাধারণ মানুষ যে ঢুকবে এই উপায় নাই। আমার মনে আছে আমি হয়তো লম্বা সময় বাইরে ছিলাম। ত্যক্ত বিরক্ত হয়ে। এগুলো কষ্ট না? যতগুলো মানুষের এই সময় যাতায়াত বিঘ্নিত হচ্ছে, কষ্ট পাচ্ছে না? তো এইভাবে দেখেন যে প্রতিবেশীর হক কি ভয়ানকভাবে নষ্ট করা হচ্ছে। আর আমাদের দেশে তো আমাদের সোসাইটিটা এরকম যেখানে হক নষ্ট করাটা হচ্ছে কি ডাল ভাতের মতো। এইজন্য আমাদের সমাজে এটা আরো বেশি টেনশনের বিষয় যে হারামকে যেভাবে মানুষ হালাল মনে করা শুরু করেছে, এইটা কতজনের ঈমানকে বাকি রেখেছে, এটা একটা প্রশ্নের বিষয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমরা এটা বেশি সচেতন হই ইনশাআল্লাহ তাআলা যে আমরা যেন প্রতিবেশীদেরকে কষ্ট না দেই কোন ফর্মে। হুম। আমাকে যদি আরেকজন কষ্ট দেয়, আমার জন্য সওয়াব আছে। আমার আমলনামায় সওয়াব আসবে। আমার টেনশন নেই। আমি যখন আরেকজনকে কষ্ট দেব এটা খুব চিন্তার বিষয়। আমার আমলনামা থেকে সওয়াব চলে যাবে। পরকালের জন্য জবাবদিহিতা আছে। আল্লাহু আলাম জাহান্নামে যাওয়া লাগে কিনা। আচ্ছা। এরপরের পয়েন্ট হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা হচ্ছে নিকৃষ্ট পর্যায়ের হারাম। আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে কবিরা গুনার মধ্যেও ভাগ আছে। কিছু কবিরা গুনাহ অনেক ভয়ানক। হারামের মধ্যেও ভাগ। কিছু হারাম হচ্ছে তুলনামূলক বেশি ক্ষতিকর। আর কিছু আছে তুলনামূলক মানে ওই হারামগুলোর মধ্যেই তুলনামূলক একটু কম ক্ষতিকর। তো প্রতিবেশীকে যে কষ্ট দেওয়া এটা হারাম এগুলোর মধ্যে খুবই নিকৃষ্ট ধরনের হারামের মধ্যে পড়ে। আল-মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, "মা তাকুলু মা তাকুলুনা ফি যিনা?" তোমরা যিনার বিষয়ে কি বলো? ব্যভিচারের বিষয়ে কি বলো? সাহাবীরা বললেন যে, "আল্লাহ এবং তার রাসূল এটাকে হারাম করেছেন।" এখান থেকে আমরা সাহাবীরা কি বললেন যে, "হাররামাহুল্লাহু ওয়া রাসূলুহু" আল্লাহ এবং তার রাসূল একে হারাম করেছে। তার মানে এখান থেকে আমরা এই বিষয়টা শিখে রাখি যে শরিয়াতের দলিল কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলা হারাম করেন এবং তার রাসূল হারাম করেন। আরো দলিল আছে, এটাও একটা দলিল। আচ্ছা। তারপর তারা কি বলেন? ফাহুয়া হারামুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত এটা হারাম থাকবে। সাহাবীদের কাছে বিষয়টা ক্লিয়ার। সবসময় হারাম। তো আল্লাহ রাসূল বললেন, লি আইয়াযনিয়া আর-রাজুল বিআশরাতি নিসওয়াহ আইসারু আলাইহি মিন আইয়াযনিয়া বিইমরাআতি জারিহ। একজন লোক যদি ১০ টা মহিলার সাথেও জিনা করে, পাপের দিক থেকে সে তার প্রতিবেশীর স্ত্রীর সাথে বা প্রতিবেশীর ঘরের মেয়ের সাথে যদি জিনা করে, তুলনায়
ওইটা এটার থেকে কম। অর্থাৎ সবই তো হারাম। কেউ যদি একটা জিনাও করে সেটাও হারাম। যার সাথেই করুক সেটাই হারাম। কিন্তু প্রতিবেশীর কারোর সাথে যদি করে সেইটা অন্য জায়গায় ১০টা জিনা করার তুলনায় অধিকতর বড় গুনাহ। কি ভয়ানক বিষয়! অথচ মানুষ মনে হয় মেক্সিমাম ক্ষেত্রে কাজগুলো প্রতিবেশীর সাথেই করে। দেখবেন পরকীয়া প্রতিবেশীর সাথে, ফ্রেন্ডের সাথে হয়, প্রতিবেশীর সাথে বেশি। তারপরে ধরেন প্রেম, আরো যা, যা আছে। তারপর তিনি বললেন, "মা তাকুলুনা ফি সিরকা?" চুরির বিষয়ে কি বলো? তো তারাও তাই বললেন। ও আগের মতো যে হারামাহাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তা হারাম করেছেন, ফাহিয়া হারাম, কাজে এটা হারাম। রাসূলুল্লাহ বললেন, "তি আইয়াসরিকা আর-রাজুল মিন 'আশরাতি আবিয়াত আইসারু আলাইহি মিন আইয়াসরিকা মিন জারিহি।" একজন লোক ১০টা বাড়িতে যদি চুরি করে, আর আরেকটা হচ্ছে তার প্রতিবেশীর বাড়িতে চুরি করে, তাহলে এই প্রতিবেশীর বাড়িতে যে চুরি করলো, এইটা ১০টা বাড়ির চুরির থেকে অধিকতর বড় গুনাহ। চুরি করা গুনাহ, হজযোগ্য গুনাহ, জিনা করা গুনাহ, হজযোগ্য গুনাহ, কবিরা গুনাহ এগুলো। কিন্তু অন্য জায়গায় করা আর প্রতিবেশীর বাসায় করার পার্থক্য এই যে প্রতিবেশীরটাতে করা অন্য জায়গায় ১০ বার করার থেকে বেশি বড় গুনাহ। কবিরা গুনাহের মধ্যেও অনেক ভয়ানক বিষয়। এটা মুসনাদ আহমদের ২৩,৮৫৪ নম্বর হাদিস, শোয়েব রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি এর আগে একদিন বলেছিলাম আপনাদেরকে, যে প্রতিবেশীদের বিষয়টা এত এভাবে দেখা হয়েছে শরিয়াতে। কারণ প্রতিবেশী আপনার সবসময় পাশে আছে। এখানে একটা নিরাপত্তার সম্পর্ক, এখানে একটা বিশ্বস্ততার সম্পর্ক। মানুষ বিপদে পড়লে প্রতিবেশীর কাছে যায়, প্রতিবেশী বিপদে পড়লে আপনার কাছে আসবে। কিন্তু এইখানে যখন মানুষ খেয়ানত করে, এটা তুলনামূলক অত্যন্ত ভয়ানক বিষয়। যেমন যার উম কোনো একটা দায়িত্ব আছে যে সেটাকে রক্ষা করবে, সে যদি সে নিজেই যখন ওটাকে খেয়ানত করে, সেটা সবচেয়ে বেশি খারাপ বিষয় হয়। সেটা সবচেয়ে বড় গুনার বিষয় হয়। তো প্রতিবেশীর বাসায় কেউ যদি জিনা করে, এটা যেমন সবচেয়ে বড়, অন্যান্য জিনার থেকে বেশি বড় গুনাহ। প্রতিবেশীর বাসায় চুরি যদি করে, সেটা অন্যান্য জায়গায় চুরি করার থেকে বেশি গুনাহ। তুলনামূলক বেশি বড় গুনাহ। এভাবে যদি চিন্তা করেন, দেখবেন যে অন্যান্য ক্ষেত্রে অন্যান্য অপরাধগুলো অন্যান্য জায়গায় করা একরকম, কিন্তু প্রতিবেশীর সাথে করা আরো বেশি খারাপ। এখান থেকে আমরা এটা বুঝতে সক্ষম হই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে হেফাজত করুন। আমিন। এবং এর আগে আমি বলেছিলাম যে প্রতিবেশীর এটা দায়িত্ব যে প্রতিবেশীর ক্ষেত্রে নিজের নজরকে হেফাজত করতে হবে। এবং আ এই জায়গায় যদি এটা না করা হয়, তাহলে সেটা অন্য জায়গা থেকে বেশি বড় গুনাহ হয়ে যাবে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া। তাহলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া আমরা দেখলাম যে এরকম গুনাহ, যে মানুষ এর কারণে তার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে। অন্য হাদিস থেকে আমরা জানি যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া আল্লাহ তাআলা লানতের কারণ হয়। মানুষের লানতের কারণ হয়। এ বিষয়ে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে হাদিসে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনানে বর্ণনা করেছেন ৫,১৫৩ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার প্রতিবেশীর ব্যাপারে অভিযোগ করলেন। যে আমাকে এই বিষয়ে কষ্ট দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন যে, "ইযহাব ফাসবির", তুমি যাও, সবর করো। তো কিন্তু সবর করে সমস্যার সমাধান হলো না। তিনি ২য় বার আসলেন, ৩য় বার আসলেন। তখন আল্লাহ রাসূল বললেন যে, "ইযহাব ফাতরাহ মাতাআকা ফিত তারিক", তুমি গিয়ে তোমার জিনিসপত্র নিয়ে রাস্তায় রেখে দাও। মানে এটা হচ্ছে দেখানোর জন্য যে, দেখো আমার প্রতিবেশী আমাকে এত কষ্ট দিচ্ছে যে আমি বাসায় থাকতে পারছি না। সে আমার জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। আমি এখন সবকিছু নিয়ে রাস্তায় এসে পড়েছি। এখন আমার একটা কিছু হোক। তো তিনি তাই করলেন। তো লোকজন আসছে, যাচ্ছে, জিজ্ঞেস করছে, একটা লোক তার সব জিনিসপত্র নিয়ে রাস্তায় কেন? তুমি কি হয়েছে? তো সবাই উনি প্রত্যেককে খবর দিয়েছেন, জানিয়ে দিচ্ছেন যে, এই হয়েছে, আমার প্রতিবেশী আমার সাথে এই করেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ফাজআলা আন-নাসু ইয়ালআনুনাহু ফাআলা আল্লাহু বিহি ওয়া ফাআলা। তো লোকজন যাচ্ছে, এটা যখন জানতে যাচ্ছে, তারা ওই লোকের প্রতি লানত করছে এবং বলছে যে, আল্লাহ তার এই করুক, এই করুক, এই করুক। বদদোয়া আর বদদোয়া। তো তখন তার প্রতিবেশী তার কাছে গিয়েছে, গিয়ে বলছে যে, ভাই তুমি আসো। আমার আমাদের দ্বারা আর কখনো তুমি অপছন্দনীয় কিছু দেখবে না। তো প্রতিবেশীকে যখন মানুষ এভাবে কষ্ট দেয়, এটা যখন অন্য মানুষ জানতে পারে, তখন মানুষের কাছেও সেই লোকটা অপছন্দনীয় হয়। এবং দেখবেন মানুষ এটা নিয়ে একটা গসিপের বিষয় বানায় ফেলে। ইটসেলফ ওটা কোনো জায়েজ বিষয় না যে মানুষ নিয়ে গীবত করা হবে। বাট সোসাইটিতে যেটা হয়, যে মানুষ এটা নিয়ে আলোচনা করে যে অমুক খুব খারাপ, তার কারণে তার প্রতিবেশী টিকতে পারছে না, তার অবস্থা খুব খারাপ। এই খুব কমন বিষয় যে অমুক বাসা থেকে পানি ফেলে দেয়, আরেকজনের বাসায় পানি যায়।
এই ধরেন আমাদের আশেপাশের এলাকাতে আমি আরেকটা সমস্যা দেখি অনেক ক্ষেত্রে। যেমন আমরা এমনভাবে বানিয়েছি, শহর তো এটা আসলে শহর হয় না। এটা একটা জঞ্জাল রয়েছে। তো এই জঞ্জালের মধ্যে আপনি ছাদে আপনি পানি উঠাচ্ছেন। পানি ফেলবেন, কোথায় ফেলবেন? অর্থাৎ আপনার যে টাঙ্কিতে পানি যাচ্ছে, নিচে ছেড়েছেন, মোটর ছেড়েছেন। এক্সট্রা পানি হলে নিচে যাচ্ছে, নিচে পড়ছে। তো নিচে যখন পড়বে ওটা দেখে বুঝবেন যে হয়ে গেছে। কেউ অফ করে, কেউ ম্যানুয়ালি অফ করে, কেউ অটোমেটিক কারো আছে। অটোমেটিকটা আল্লাহু আলাম। জিনিসটা ভালোই কিন্তু অনেক ইউজ হয়তো তুলনামূলক কম করে মানুষ। যাই হোক তো নিচে পানি ফেলবেন। তো পানিটা ফেলবেন কোথায়? আমার এখানে আশেপাশে না হলেও কয়েকটা বাড়ির এই অবস্থা যে তারা একদম রাস্তার মধ্যে অর্থাৎ মানুষের চলাচলের রাস্তার উপরে দিয়ে রেখেছে। তো ধুমধাম পানি পড়ে। এখন আপনি সকালবেলায় সেজেগুজে অফিস যাচ্ছেন, হ্যাঁ? বা ঢাকার রাস্তা ১০ মিনিট এদিক ওদিক হলে অফিস মিস। এরকম বাসার নির্দেশ যাচ্ছে না, ধুম করে আপনার মাথার মধ্যে এক গাঁটি পানি পড়ে গেল। বিষয়টা তো আসলে খুবই প্যাথেটিক, তাই না? এবং দেখা গেছে যে রাস্তাটা মানে যে কয় বাসার সামনে এই সমস্যাটা আছে একদম ভিজে একসা অবস্থা। এই এগুলো কি খুব ভালো বিষয়? এগুলোর জন্য জবাব দিতে হবে না আল্লাহর কাছে? তো মানুষ তখন খারাপ মনে করছে। মানুষ কিন্তু এটা নিয়ে বলছে যে সে এটা ভালো না। সে এভাবে মানুষকে কষ্ট দিচ্ছে। এই হাদিসের এই হাদিসের আরেকটা ভার্সন আমরা একটু দেখি। যেটি ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা আল মু'জামুল কাবীর উল্লেখ করেছেন ৩৫৬ নম্বর হাদিস। সেখানে বর্ণনা হচ্ছে এইরকম যে যখন এভাবে তিনি ওই জিনিসপত্র নিয়ে বাইরে থাকলেন, তো তখন সেই ব্যক্তি যিনি কষ্ট দিচ্ছিলেন সেই প্রতিবেশী তিনি আল্লাহ রাসূলের কাছে এসে এই বিষয়ে জানালেন যে এই অবস্থা হচ্ছে। তখন আল্লাহ রাসূল কি বললেন? "কদ লাআনাকা আল্লাহু ক্বাবলান নাস।" মানুষের আগে আল্লাহ তোমার উপর লানত করেছেন। আল্লাহ তাআলা লানত করা মানে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া। কি ভয়ানক বিষয়, তাই না? তো তখন তিনি বললেন যে, "আমি এরকম আর করব না।" তো এটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তারগিব সহিহ গায়রি বলেছেন ২৫৫৫ নম্বর হাদিস। তার মানে হলো প্রতিবেশীকে মানুষ যখন কষ্ট দেয়, মানুষ তো খারাপ বলে তো ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলাও তার প্রতি লানত করেন। আর আল্লাহ তাআলা লানত করলে আমাদের পরকালের কি হবে? ইহকালে তো বরবাদ হয়ে যাবে, তাই না? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কাজ থেকে হেফাজত করেন। এরপরের পয়েন্ট হচ্ছে যে এর আগে আমি এটা বলেছিলাম যে প্রতিবেশীকে কষ্ট দিয়ে অধিক নফল ইবাদত কাজে আসবে না। এই বিষয়ে একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস আছে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে উল্লেখ করেছেন। ৯৬৭৫ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একজন লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, যে অমুক একজন নারীর ব্যাপারে এটা বলে মানুষ যে তার অনেক সালাত, অনেক সিয়াম, অনেক সাদাকা। তবে সে তার যে প্রতিবেশী তাকে জবানের মাধ্যমে কষ্ট দেয়। এমন অনেক মহিলা আছেন যারা আশেপাশের প্রতিবেশীদের সাথে ঝগড়া লেগেই থাকে। হয়তো বকাবকা দিচ্ছে, আরো কি কথা বলে। এরকম এ সাধারণত গ্রামাঞ্চলে অনেক দেখা যায়। আমি একদম জীবনের শুরুর সময়টা কাটিয়েছি হচ্ছে বেশ কিছু এরিয়াতে যেগুলো একদম উপজেলা, উপজেলা সদর টাইপের আবার তার থেকে একটু ভিতরের এলাকা। ওইসব জায়গাগুলোতে আমি অনেক দেখেছি যে স দিনের যেকোনো সময় লেগে যাবে। ভয়ানক ঝগড়া লেগে যাবে। চুলাচুলি পর্যন্ত লেগে যায়। চুলাচুলি পর্যন্ত ২ জন মিলে একজনের চুল টানাটানি শুরু করে। তো এরকম বিভিন্ন বিষয়ে এবং আমাদের দেশের ঝগড়াগুলো খুব সিরিয়াস তো ইস্যু আছেই। আমি আমার দেখা মতে একটা বিপুল পরিমাণ ঝগড়া হচ্ছে সিলি বিষয়ে। মানে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করলে ভাববেন যে এটা কি ঝগড়ার কোনো বিষয় হয়ে যায়। আচ্ছা তো এইরকম কষ্ট দিচ্ছে আ প্রতিবেশীকে জবান দিয়ে যে জবানের কথা থেকে বলছিলাম যে তখন দেখেছি যে কি অকথ্য ভাষায় গালিগালাজ করে একজন একজনকে। আর অন্যান্য কথা আছে। কোটার পর কোটা এই দিয়েছি, ওই দিয়েছি আরো কত ধরনের কথা আছে। তো আল্লাহ রাসূল সে নারীর ব্যাপারে কি বললেন? বললেন, "হিয়া ফিন্নার" সে জাহান্নামী। এরকম যদি কেউ হয় সে জাহান্নামী। মোল্লা আলী খারি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে কেন মানে সে জাহান্নামী কেন হলো? এর কারণ হচ্ছে সে শারঈভাবে যেটা হারাম সেটা পরিত্যাগ না করে নফল করেছে, মুবাহ করেছে। মনে রাখবেন মুমিনের মূল দায়িত্ব হলো ফরজ ওয়াজিবগুলো আদায় করা এবং হারামকে তরক করা, হারামকে বর্জন করা। এইটা যদি সে করতে পারে একদম কাঁটায়, কাঁটায়।
তাহলে ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতি হবে। কিন্তু এটা আসলে আমরা অনেক সময় পারি না। এই জায়গায় হচ্ছে নফল আমাদের সহায়তা করে। আমাদের ইবাদতের ত্রুটিগুলা এবং অন্যান্য যে ক্ষয়ক্ষতিগুলো আছে এগুলোকে পূরণ করে, আল্লাহ তাআলার নৈকট্য ভাজন করে। কারণ একটা হাদিস থেকে আমরা জানি যে, যে যত নফল আমল করে ফরজের পরে, সে আল্লাহ তাআলার তত নৈকট্য ভাজন হয়। সহিহ বুখারীর একটা হাদিস থেকে আমরা জানি। শর্ত হচ্ছে এটা যে তাকে হারাম বর্জন করতে হবে। কারণ হারাম আপনার ওখানে কাটাকাটি করে দিবে। একটা হারাম হয়তো হাজার, হাজার রাকাত নফলের সমান অথবা তার থেকেও বেশি। তখন আপনার এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে যাবে। কুলিয়ে উঠতে পারবেন না। নফল দিয়ে আপনি হারামকে দূর করতে পারবেন না। হারাম খুবই ভয়ানক বিষয়। তো যেহেতু এই নারী হারাম কাজ করছে, আরেকজনকে জবানের মাধ্যমে নিয়মিত কষ্ট দিচ্ছে, হারামের পর হারাম করেই যাচ্ছে। নফল আমল তার এখানে কোনো উপকার আসে না। এইজন্য আল্লাহ রাসূল এই কথা বলেছেন। হ্যাঁ, যত সলাত সিয়াম নফল করুক। কিন্তু যেহেতু সে হারাম বর্জন করছে না, গণহারে হারাম করেই যাচ্ছে, তো সে জাহান্নামী হবে। ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ একটা খুব মজার খুব খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এরপরে। তিনি বলছেন যে এর যে উদাহরণ এইরকম বিষয়, বলছেন এখন এটা প্রচুর মানুষের মধ্যে দেখা যায়। তারপর উনি কিছু উদাহরণ দিয়েছেন মেরকাতে। যেমন দেখা গেছে যে কেউ হয়তো বায়তুল্লাহে প্রবেশ করছে। বায়তুল্লাহে প্রবেশ করতে গিয়ে ওনার সময় উনি দেখেছেন যে প্রচুর মানে ধাক্কাধাক্কি হচ্ছে, হয়তো অন্য একজনকে কষ্ট দিচ্ছে। এগুলো বৈধ কাজ না। দেখা যাচ্ছে যে রুকন ইস্তিলাম করবে রুকনে। এটা একটা কাজ। এটা করতে গিয়ে হয়তো অন্যদেরকে কষ্ট দিচ্ছে। আরো অনেক ধরনের বিষয় আছে। অনেকে তো মনে করে যে এই ইয়ে করার সময় হজ উমরা করার সময় মনে হয় গায়ের মাহরামের কোনো সেন্স থাকে না। বিষয়টা তার এরকম সবসময় থাকে। স্পর্শ সবসময় নাজায়েজই থাকবে। এবং আল্লাহ তাআলার ঘরের চারপাশে এই বিষয়ক যে গুনাহ মানুষ করে খুব ভয়ানক বিষয়। কারণ ওই জায়গায় গুনাহ অন্য জায়গায় গুনাহ থেকে খারাপ। এবং অনেকের অবস্থা হয় যে এরকম যে নলেজ নেই। কোথায় কি করতে কিচ্ছু জানে না। জীবনে কখনো নামাজ পড়ে নাই। আমি এরকমও দেখেছি যে মানুষ নামাজ পড়ছে। এক মহিলা পুরুষদের কাতারে তাদের পাশে দাঁড়িয়ে গেছে। তার নলেজ নাই। কারণ সে জীবনে কখনো নামাজ পড়েছে কিনা জানি না। যদি পড়েও থাকে, মসজিদে যেহেতু পড়েনি তার জানি না যে কোথায়, কোথায় দাঁড়াতে হয়। মানে মেয়েদের যে আলাদা হয় ছেলেদের, কিচ্ছু জানে না। পুলিশ ওখানে থাকে। ও এসে নামাজের মধ্যে থেকে তার জামাই সহ ওখান থেকে বের করে দিয়েছে। তো এইরকম সিচুয়েশন বিভিন্ন ধরনের বিষয় ওখানে হয়। তারপর তিনি উদাহরণ দিচ্ছেন আহ এরকম দেখা যায় যে অনেকে জুলুম করে, হারামের মাধ্যমে উপার্জন করে। তারপর সেটা কি করছে? সেটাকে তিনি উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন যে ফি বানাইল মসজিদ, মসজিদ বানাতে ব্যয় করছে। ওয়াল মাদারিস, মাদ্রাসা বানাতে ব্যয় করছে। ওয়া ইতআমি তাআম, মানুষকে খাওয়াতে ব্যয় করছে। তো সে হারাম করে কামাই করছে। সে অনেক নফল করলে কি যে মানুষকে মসজিদ বানাচ্ছে নফল আমল, মাদ্রাসা বানাচ্ছে নফল আমল, মানুষকে খাওয়াচ্ছে নফল আমল। কিন্তু সে তো হারামখোর। সে হারামখোর। সে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হলেও হারামখোর। সে কোনো না কোনো থ্রুতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে হয়েছে হারাম কামিয়ে। হয় শ্রমিকের ন্যায্য পাওনা দেয়নি, বা বিভিন্ন বিভিন্ন জায়গায় লিয়াজো করে বিভিন্নভাবে হারামভাবে টাকা কামিয়েছে। তারপর সেগুলো এখানে ব্যয় করছে। এটা মানুষকে তো দেখানোর কাজে আসে। আসল কাজে তো আসবে না। কারণ প্রধান দায়িত্ব হচ্ছে হারাম ত্যাগ করা। যেটা সে করে না। হারাম ত্যাগ করে তারপরে আপনি যখন নফল করবেন সেটা অনেক কাজে আসবে। একজন ব্যক্তি সে তার যদি হারামের কামাই বর্জন করে, এগুলোকে এমনিতেই সাদাকা করে দেয়। তারপরে সে যদি অল্প টাকাও আল্লাহর রাস্তায় সাদাকা করে তারই অনেক দাম। কিন্তু হারাম করবে, সেই হারামের টাকা দিয়ে খুব নেক কাজ করার মানে দেখাবে যে আমি অনেক নেক কাজ করছি, এটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা। তারপরে সেই সাহাবী আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ, আরেকজনের ব্যাপারে এরকম বর্ণিত আছে যে সে অল্প সিয়াম পালন করে, অল্প সাদাকা করে, অল্প নফল সালাত আদায় করেন। এমনকি এত কম সাদাকা করে তিনি বলছেন যে ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আসওয়ারি মিনাল আকিত। পনির, পনির থেকে হয়তো সে হয়তো এই এক টুকরা পনির সাদাকা করলো। মানে এতই কম তার কাছে, সে হয়তো খুব কমই দিচ্ছে। কিন্তু সে তার জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। তো তার মানে সে হারাম থেকে বাঁচছে। সে কি করছে?
নফল করছে কিন্তু হয়তো অল্প, হারাম থেকে বাঁচে, এটা বেসিক। আল্লাহ রাসূল বলেন কি হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। তার মানে এই বৈশিষ্ট্য থাকলে আপনি জান্নাতি। তো এই হাদিস মুসনাদ আহমদের 9675 নম্বর হাদিস, শাইবান রাহিমাহুল্লাহ তাআলা হাসান বলেছেন। মুল্লা আলী রাহিমাহুল্লাহ এর পরের অংশটা যে হিয়া ফিল জান্নাহ এর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে এর কারণ হচ্ছে এটা যে সে ফরজ আদায় করেছে, গুনাহ থেকে বেঁচেছে। তারপর তিনি বলছেন إذ لا فائدة في تحصيل الفضول وتضييع الأصول। উসুল যে মূল, দিনের মূল বিষয়, এটাকে আপনি ধ্বংস করে দিয়ে অতিরিক্ত বিষয় নফল অর্জনের মধ্যে কোনো ফায়দা নাই। তারপর উনি একটা কথা বলছেন, যেমনটা হচ্ছে উনি বলছেন যে ও কামা হুয়া ওয়াকিউন ফিহি আকসারুল উলামা ওয়া কাসীরুম মিনাস সুলাহা, যে অনেক আলিম এবং অনেক সালেহ নেককারদের মধ্যে যেরকম সমস্যা দেখা যাচ্ছে। তারপর উনি ব্যাখ্যা করছেন যে কিভাবে দেখা গেছে যে অনেক আলিম, তাদের ইলম আছে কিন্তু তাদের এই ইলমের জন্য প্রয়োজনীয় আমল তাদের নাই। প্রয়োজনীয় আমল মানে যেটা ফরজ আমল ধরনের। এটা আসলে এর পরের ব্যাখ্যা থেকে বোঝা যায় এটা হচ্ছে যে বিশেষ করে রুহানি আমলগুলা, তাজকিয়ার আমলগুলা। যেমন আপনি যে এটা ভালো করে বুঝেন, এক তো হচ্ছে সলাত আদায় করা, যাকাত দেওয়া, এগুলো বিভিন্ন ফরজিয়াত আছে। আবার কিছু আত্মিক এবং আধ্যাত্মিক ফরজিয়াতও আছে। যেমন আপনি সবসময় সত্য কথা বলবেন, এটা আপনার জন্য ফরজ। মিথ্যা কথা বর্জন করবেন, এটা আপনার জন্য ফরজ। আপনি আ অহংকার বর্জন করবেন, এটা আপনার জন্য আবশ্যক। তাই না? এই যে আত্মিক বিষয়গুলা, এগুলোর উপর আমল জরুরি। কিন্তু দেখা গেছে তাদের মধ্যে এগুলোর মধ্যে এই ধরনের বিষয়গুলোর মধ্যে আমল নাই। আবার আর সুলাহাদের কি সমস্যা? যে তারা আমল করছে অনেক, কিন্তু প্রয়োজনীয় ইলম নাই। এবং এইটা আরেক পাপ। যেই যেই ওই পরিমাণ ইলম তো আপনার থাকা লাগবে যেন আপনার আমল বিশুদ্ধ হয়। ফলে তারা দেখা গেছে যে উভয় দলের মধ্যে এই সমস্যাটা উনি দেখেছেন যে তারা মূল যে আমল দিনের যেটা জরুরি সেটা করতে ব্যর্থ হচ্ছেন এবং যেগুলো নফল এগুলো নিয়ে ব্যস্ত আছেন নিজের আলাদা, আলাদা সেক্টরে। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে সবার আগে আমাদের জরুরি আমরা যেন ফরজ ওয়াজিবগুলো ঠিকমতো আদায় করি এবং গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে বাঁচার, অন্যান্য গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, হারাম থেকে বেঁচে থাকতে পারি। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এরপরে আমরা যথাসম্ভব নফল আমল করব। এর মানে এই না যে আমি ওয়েট করি যেদিন আমি এই মাকাম অর্জন করব সেদিন নফল করব, এরকম না। এগুলো সিমultaneously চলবে। নফলও করতে থাকবেন, এই কাজগুলো করতে থাকবেন। কিন্তু প্রায়োরিটিটা হচ্ছে এখানে যে আমি যেন এই বিভিন্ন হারামে লিপ্ত না হই, গুনাহে লিপ্ত না হই এবং আবশ্যিক আমলগুলো ঠিকমতো নিয়মিত করি। এরপরে আমি নফলে জোর দিই। দেখা গেল যে আপনার কোন জায়গায় আপনি কাজ করছেন, সেখানে ডিউটি মেরে দিয়ে আপনি নফল করছেন। তো আপনি এখানে আপনার উপার্জনকে হারাম করে নিচ্ছেন। প্রয়োজন নেই। আপনার কাজ হচ্ছে আগে ডিউটিটা ঠিকমতো দেওয়া, যেটার জন্য আপনি বেতন নিচ্ছেন। এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা চিন্তা করব তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের পক্ষে সম্ভব হবে যে আমরা এটার মধ্যে একটা সমন্বয় করে সুন্দর মতো এগোতে সক্ষম হব। আরেকটা বিষয় হচ্ছে এখানে তাহলে আমরা এটাও বুঝলাম, এটা তো মূল বিষয়। তারই একটা শিক্ষা এইখানে যে তাহলে প্রতিবেশীকে কষ্ট দিয়ে একটা এরকম একটা হারাম কাজ করে অনেক নফল ইবাদত একজন মানুষকে খুব জান্নাতি বানায় দিবে, এরকম মনে করার কোনো কারণ নাই। তো দেখা যায় যে অনেক ভালো মানুষ মাশাআল্লাহ, কিন্তু তার ভালো মানসিক চোটে প্রতিবেশী টিকতে পারছে না, তাহলে সমস্যা। অনেক ইবাদত করছে, অনেক দান সাদাকা করছে, এদিকে প্রতিবেশী ১২টা বাজিয়ে দিচ্ছে। এই ধরনের মানুষদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আচ্ছা। তারপরে আসেন এর পরের পয়েন্ট যে এই যে প্রতিবেশীদের অধিকার আমরা আদায় করব। এটা শুধুমাত্র এমন না যে মুসলিমদের, যেমন আগে বলেছি, এটা মুসলিম, অমুসলিম সবার অধিকারই এর ভেতরে অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা ঘটনা মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন যে একবার তার জন্য, তার পরিবারের জন্য তিনি একটা বকরি জবাই করলেন। তো যখন এটা আসলো, কাজ শেষ, পুরো প্রসেস হয়ে গেছে। তো তিনি জিজ্ঞেস করলেন যে হাদাইতুম লিজারিন আল ইহুদি, আমাদের যে ইহুদি এক প্রতিবেশী আছে তাকে তোমরা দিয়েছো এটা, হাদিয়া দিয়েছো এখান থেকে? ২ বার জিজ্ঞেস করলেন। তারপর তিনি বললেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মা যালা জিবরিলু ইউসিনি বিল জার, জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত ওসিয়ত করেছেন হাত্তা যানানতু আন্নাহু ইউওয়ারিসু, শেষ পর্যন্ত আমি এটা এরকম ভাবছিলাম যে হয়তো প্রতিবেশীকে না জানি আমার ওয়ারিস বানিয়ে দেওয়া হয়। তো এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন যে এই বিষয়ে, এই টপিকে
আয়েশা, ইবনে আব্বাস, আবু হুরায়রা, আনাস, মিকদাদ বিন আসওয়াদ, উকবা বিন আমির, আবি শুরাইহ, তারপর হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের প্রত্যেক থেকে আলাদা আলাদা বর্ণনা আছে। আর এই হাদিসটা সনদকারী হাসান গারীব বলেছেন। তো এখান থেকে আমরা বুঝি যে বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে বিভিন্ন সাহাবী এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন, এবং এখান থেকে আমরা দেখলাম যে একজন সাহাবীর, এটা সুনান তিরমিজির 1943 নম্বর হাদিস। তো এখানে আমরা বুঝলাম যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসকে কিভাবে বুঝেছেন। তার মানে আপনার আশেপাশে যদি প্রতিবেশী থাকে, সে যদি মুসলিম নাও হয়, যে কোনো ধর্মের হোক, সেও আপনার উত্তম ব্যবহারের ইয়ে পায়, অধিকার পায় যে আপনি তাকে উত্তম ব্যবহার করবেন এবং তার অধিকারগুলোকে আদায় করবেন। এটা বিশেষ করে আমাদের দেশে তো মানুষ আসলে কম বেশি প্রতিবেশী মুসলিমই ম্যাক্সিমাম পায়, অন্যান্য ধর্মের কমই পাওয়া হয়। কিন্তু যেহেতু আমাদের অনেকে আছেন যারা দেখেন দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে, তারা হয়তো বিভিন্ন জায়গায় দেখা যাবে তাদের আশেপাশে হয়তো কোনো খ্রিস্টান আছে বা কোনো ইহুদি আছে। তো তার জন্য এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যে সকল ধরনের প্রতিবেশী হক আমাদেরকে আদায় করতে হবে। তো ফাথুল বারীতে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা এই এটা নিয়ে আলোচনা করেছেন যে প্রতিবেশীর ভিতরে কি কি থাকে। উনি বলছেন যে ওয়াসমুল জার, এই যে জার, প্রতিবেশী নামটা, এর ভিতর কি আছে? ইশমুল মুসলিমা ওয়াল কাফিরা ওয়াল আবিদ ওয়াল ফাসিক। তো উনি ব্যাখ্যা করে যাচ্ছেন যে এর ভিতরে মুসলিম হয়, কাফিরা এর ভিতরে আছে, ইবাদতগার ব্যক্তি আছে, ইবাদত গুজার ব্যক্তি আছে, ফাসিক যদি হয় সেও হবে। তারপর হচ্ছে বন্ধু হোক, দুশমন হোক, তারপরে হচ্ছে আপনার উপকারী কেউ হোক, ক্ষতিকর কেউ হোক, আপনার দূরবর্তী কেউ হোক, নিজের দেশের লোক হোক, আত্মীয় হোক, বা অপরিচিত কেউ হোক, কাছের হোক, মানে মানে তুলনামূলক আপনার বাসার কাছের হোক বা তা থেকে একটু দূরে হোক, এরকম যত ধরনের ব্যক্তি আপনার এই আশেপাশে আছে এরা সবাই আপনার প্রতিবেশীর অন্তর্ভুক্ত হবে। এবং উনি বলছেন যে ওয়ালাহু মারাতিবুন বা'দুহা আ'লা মিন বা'দ, এদের একটা স্তর বিন্যাস অধিকারের দিক থেকে আছে, একজন থেকে একজন একটু বেশি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি কার, এটা একটা ব্যাখ্যা করেছেন যার মধ্যে এই যে ভালো গুণগুলো, যেমন ধরেন মুসলিম, আবেদ, আপনার বন্ধু হতে পারে, নিজের এলাকারও হতে পারে, উপকারী ব্যক্তি, এরকম পজিটিভ দিকগুলো যত বেশি, আত্মীয়, তাদের অধিকার তুলনামূলক বেশি, তাকে আরো বেশি বেশি করবেন। এবং এই তাদেরও আবার দেখা যাচ্ছে যে কেউ অনেক বেশি, আলহামদুলিল্লাহ, তাকে সবচেয়ে বেশি তার হক আদায় করা হবে। তারপর গ্র্যাজুয়ালি যার পরিমাণটা কমতে থাকবে, তো নিচের দিকে একটু কমে আসবে। আর যাদের মধ্যে খারাপটা আছে, দেখা গেল কাফির, দেখা গেল সে বা একজন ফাসিক, বা ইভেন আপনার দুশমনও হইতে পারে, অনেকের প্রতিবেশীর সাথে দুশমনী থাকে, তাদের একটা হক থাকবে। তাদের হক, তাদের তাদের হাল অনুযায়ী, তাদের অবস্থা অনুযায়ী তাদের হকগুলোকে আদায় করা হবে। অর্থাৎ এরা সবাই, প্রতিবেশী আসলে একটা ব্যাপক টার্ম, এবং এটার ভিতরে এই সব ধরনের লোকই হয়, এবং প্রত্যেকের হকগুলোই আমাদের আদায় করতে হবে। এবং এটা মনে রাখেন যে নেককার প্রতিবেশী পাওয়া কিন্তু খুব একটা সৌভাগ্যের বিষয়, যেমন হাদিসে এটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিন সাআদাতিল মারই, ব্যক্তির সৌভাগ্যের লক্ষণ হচ্ছে কি? আল জারু সালেহ ওয়াল মারকাবুল হানি ওয়াল মাসকানুল ওয়াসি। তিনটা বিষয় এই হাদিসে এসেছে। এক হচ্ছে নেককার প্রতিবেশী, নেককার, সালেহ, নেককার প্রতিবেশী, এবং আহ, আরামদায়ক বাহন, এবং প্রশস্ত বাড়ি। প্রশস্ত বাড়ি, যে প্রশস্ত আবাস গৃহ। এটা মুসনাদ আহমদের 15,372 নম্বর হাদিস, শোয়েবান রহিমাল্লাহর মতো এটা সনদ সহিহ গায়রি। এই হাদিস সহিহ গায়রি, আর সনদ হচ্ছে হাসান। আচ্ছা, এই হাদিস থেকে আমরা দেখলাম যে নেককার প্রতিবেশী পাওয়া এটা একটা সৌভাগ্যের বিষয়। আরো দুইটা জিনিসও আমরা দেখলাম। অন্য একটা হাদিস আছে যেটা একটু ব্যাখ্যা করবে এই বিষয়টা, যেটা ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ উল্লেখ করেছেন। সেখানে হাদিস হচ্ছে এরকম যে আরবাউন মিনাস সাআদা, চারটা বিষয় হচ্ছে আপনার সৌভাগ্যের লক্ষণ, চারটা। আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। তারপর হচ্ছে ওয়াল মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। তারপর হচ্ছে ওয়াল জারু সালেহ, নেককার প্রতিবেশী। ওয়াল মারকাবুল হানি, এরপর হচ্ছে আরামদায়ক, প্রশান্তদায়ক বাহন। তো এই চারটা, চারটা, এগুলো হচ্ছে আপনার সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে, আমাদেরকে সবাইকে দান করুন, আমি। এবং বাস্তবে আপনি যদি জীবনের দিকে দেখেন, যার নেককার স্ত্রী নাই, সে বুঝে যে 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 জীবন কি ভয়ানক। আচ্ছা, একই রকম ভাবে মানুষ যখন সংকীর্ণ বাড়ির মধ্যে থাকে, এটা তার জন্য কষ্টকর হয়। একটা এমন প্রতিবেশী যখন থাকে যে তাকে কষ্ট দেয়, সেটা খুব ভয়ানক হয়, তার জন্য জীবন কষ্টকর হয়। এবং যদি বাহন ভালো না হয়, সেটাতে তার কষ্ট। এই জন্য এই হাদিসের পরের অংশে আছে ও আর বা মিনা শাকাওয়া, দুর্ভাগ্যের বিষয় হলো চারটা। এটা কি? আল জারুসু, একটা হচ্ছে এরকম মন্দ প্রতিবেশী। একজন মন্দ প্রতিবেশী যখন কেউ হবে,
সে তার প্রতিবেশীর জীবনকে অতিষ্ঠ করে দিবে। হয়তো তার রাস্তা আটকে দিচ্ছে বা তাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, বিভিন্ন সময় শব্দ করছে, এনিথিং ক্যান হ্যাপেন। মানে কষ্ট যখন কেউ কাউকে দিতে চায়, এটা তো আসলে কোনো আপনার সীমা পরিসীমা নাই, কত রকম ভাবে যে দেওয়া যেতে পারে, যারা পায় তারা জানে। তারপর ওয়ালমার এত সো, এটা মন্দ স্ত্রী। কারণ মনে হতে পারে যে বলে না, দুনিয়াতে সব বাবাই ভালো, এখন দুনিয়ার সব বই ভালো। বিশেষ করে যদি হাজবেন্ডকে বউয়ের সামনে জিজ্ঞেস করা হয়, অবভিয়াসলি সবাই বলবে যে বউ ভালো, কিন্তু হয় না। সবার তো আসলে সবসময় ভালো হয় না। তো দেখা গেছে যে যদি আপনার এরকম হয় যে স্ত্রীর সাথে আসলে ইয়েটা ভালো হচ্ছে না, স্ত্রীর সুবিধাজনক নয়, তাহলে আসলে ওই লোকের জীবন শেষ। আচ্ছা, আরেকটা হচ্ছে আহ উম, সংকীর্ণ গৃহ, এবং আরেকটা হচ্ছে অলমার্কাবসু, সেটা হচ্ছে যে আহ মন্দ বাহন, মন্দ বাহন। আর এখনকার সময় তো আরো ভয়ানক, তাই না? দেখা গেল যে এরকম একটা আহ, তো, লক্কর ঝক্কর গাড়ি নিয়ে বের হলেন, আল্লাহ হেফাজত করুন সবাইকে, তো এরকম কেউ নিয়ে বের হলো, গিয়ে দেখা গেল যে ওটা রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট করে যে কোনো দুর্ঘটনা ঘটে দিতে পারে। তো এই জন্য এই চারটা বিষয় হচ্ছে এটার পজিটিভ যে দিকগুলো, অর্থাৎ নেককার স্ত্রী, প্রশস্ত ঘর, উত্তম নেককার প্রতিবেশী, এবং আনন্দদায়ক বাহন, উত্তম বাহন, এগুলো হচ্ছে আপনার সৌভাগ্য লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো দান করুন, আমিন। বাকি এখানে একটা বিষয় হচ্ছে, যদিও আলমার এত সালেহার কথা বলা আছে, যেহেতু এই হাদিসগুলো সাধারণত পুরুষ সার্বিক উদ্দেশ্যে বলা ওই অনুযায়ী, তো এটার আলিমরা সাধারণত ব্যাখ্যা করতে গেলে বা ভাইস ভার্সাই বুঝে থাকেন। অর্থাৎ একজন এর বিপরীতক্রমে একজন নারীর জন্য এটা একটা সৌভাগ্যের বিষয় যদি তার স্বামী নেককার হয়। স্বাভাবিক। স্বামী বৎকার হলেও একটা মেয়ের জীবন অতিষ্ঠ হয়ে যায়, এবং মানে এমন ভাবে অতিষ্ঠ হয়ে যায়, এটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, এই হাদিস ইবনে হিবান রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আর আর ইহসান ফি তাকরিবি সহিহ ইবনে হিবানের 4032 নম্বর হাদিস, শোয়েব রাহিমাহুল্লাহর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মন্দ প্রতিবেশী থেকে আশ্রয় চাওয়ার কাছে দোয়া করতেন। এই দোয়াটা আমাদের মুখস্থ রাখা উচিত এবং আমল করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা মিন দুআ ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে এই দোয়াটা ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সু ফি দারিল মুকামা, হে আল্লাহ ফি দারিল মুকাম, হে আল্লাহ, যে স্থায়ী আবাসে মন্দ প্রতিবেশী থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। ফাইন্না জারা দুনিয়া ইয়াতাহাওয়াল, কারণ দুনিয়ার যে প্রতিবেশী এরা তো পরিবর্তিত হইতেই থাকে। অর্থাৎ আপনি যখন আপনার বাড়ি, আপনি এখানে থাকবেন, এখন আপনার আশেপাশের প্রতিবেশী, আপনি স্থায়ী একটা বাড়ি করেছেন, সেখানে আপনি থাকেন, আপনার আশেপাশে যখন একটা মন্দ প্রতিবেশী পড়ে, এমন মন্দ প্রতিবেশী, এবং আপনার ওটা নিজের বাড়ি, এখন আপনি কি করবেন? 20 বছর থাকলে, 30 বছর থাকলে এর জ্বালায় আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। অন্যদিকে যদি আল্লাহ তাআলা ভালো প্রতিবেশী দেন, তো আলহামদুলিল্লাহ। এই জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যেন প্রতিবেশী মন্দ না হয়। এবং এটা আমরা এটা থেকে বাঁচবো কিভাবে? আমরা তো আর এটা ফিক্স করতে পারি না আমার পাশে কে আসবে না আসবে, তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো এই হাদিস অনুযায়ী। এই হাদিসটা মুখস্থ করবেন, এটা আল আদাবুল মুফরাদের 117 নম্বর হাদিস, শেখ আলবানী রাহমাতুল্লাহ সনদকে হাসান বলেছেন। এবং এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন যে তাআওয়াদু বিল্লাহি মিন জারি সু ফিদ দারিল মুকাম, স্থায়ী আবাসে মন্দ প্রতিবেশী থেকে আল্লাহ তাআলার কাছে তোমরা আশ্রয় চাও। ফা ইন্না জারাল বাদিয়াহ ইয়াতাহাওয়ালু আনক, কারণ এই যে তোমাদের যে বেদুইন প্রতিবেশীরা, তারা তোমাদের আশেপাশে এরকম পরিবর্তিত হতেই থাকে। এটা সুনান নাসাই 5502 নম্বর হাদিস, শেখ আলবানী রাহমাতুল্লাহ সহিহার 1443 নম্বর হাদিস হিসেবে হাসান সহিহ বলেছেন। অর্থাৎ দেখা গেছে সাহাবীদের পাশে যারা বেদুইনরা আছেন, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, একটা নেগেটিভ পড়ে গেলে তো জীবন বেশ সংকীর্ণ হয়ে যাবে, কষ্টদায়ক হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ রাসূল নিজে দোয়া করছেন, সাহাবীদেরকে উৎসাহিত করছেন। আমাদেরও কর্তব্য হচ্ছে যথাসম্ভব এই দোয়াটা হিফজ করে না, মুখস্থ করে না, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের গ্রুপে এটা দিয়ে দিব, দুইটা গ্রুপে আপনাদের হোয়াটসঅ্যাপে, যেন আমরা এটা জেনে এই অনুযায়ী আমল করতে সক্ষম হই। এবং এর ফলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচান, যেন আমাদের প্রতিবেশী মন্দ না হয়, প্রতিবেশী যেন ভালো হয়। এবং আল্লাহ তাআলা আমাদের এই তৌফিকও দেন যেন আমরা উত্তম প্রতিবেশী হই, আমরা উত্তম প্রতিবেশী হই। আচ্ছা, তারপরে আসেন পরবর্তী পয়েন্টে, যে এটা একটা গুরুত্বপূর্ণ কথা, প্রতিবেশীর নিকট যে উত্তম, প্রতিবেশীর নিকট যে উত্তম, আল্লাহর কাছে সে উত্তম ব্যক্তি। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে উত্তম হতে চাইলে প্রতিবেশীর কাছে উত্তম হতে হবে। আমরা পিছনে যে বর্ণনাগুলো তো দেখলামই, যে কষ্ট দেওয়া তো গুনাহ, এই। এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানবো, যে আল্লাহ তাআলার কাছে উত্তম হতে হলে প্রতিবেশীর কাছে উত্তম হতে হবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তো সুনানে একটা হাদিস উল্লেখ করেছেন, সেটা হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবি।" সাথীদের ভিতরে যে অন্যদের কাছে উত্তম, অন্যদের প্রতি বেশি কল্যাণকর, সে আল্লাহ তাআলার কাছে বেশি উত্তম। ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। আর প্রতিবেশীর ভিতর যে অন্য প্রতিবেশীদের প্রতি বেশি উত্তম, সে আল্লাহ তাআলার কাছে উত্তম বলে বিবেচিত। এই হচ্ছে বিদায় হাসান গারী বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। তো রাসূল বলেছেন যে, "খায়রুহুম লিসাহিবি", যে তার সাথীদের কাছে প্রতি উত্তম। তো মুল্লা আলী রাহিমাহুল্লাহ মিরকাতে ব্যাখ্যা করছেন যে অর্থাৎ এর মানে হচ্ছে আকসারহুম ইহসানা ওয়ালাউ বিনাসিহা, যে তাদের প্রতি বেশি ইহসান করে। এমনকি যদি সেটা নসিহতের মাধ্যমে হয় না, হোক না কেন। তো যখন আমরা সাধারণত আ সঙ্গী সাথীরা একসাথে থাকি, যেকোনো জায়গায় আমাদের কালচার হচ্ছে এরকম যে আমরা উম খসাইতে পছন্দ করি না? আরেকজন থেকে কতটুকু খসানো যায়। এটা আমাদের একটা কালচার, এটা আমাদের একটা ট্র্যাডিশন, ব্যাড কালচার। এবং হুম, অন্তত আমি আমার ধরেন স্কুল কলেজ লাইফের টাইম পর্যন্ত যদি মনে করতে পারি যে ওই সময় পর্যন্ত বিভিন্ন গল্প, উপন্যাস, নাটক এগুলোর মাধ্যমে এগুলোকে উৎসাহিত করা হতো। দেখানো হতো যে এইভাবে করা হচ্ছে। বন্ধুরা একজনের থেকে। ইসলাম সম্পর্কটাকে আমাদেরকে এইভাবে দেখায় না। এখানে হচ্ছে এহসানের সম্পর্ক। ইভেন সঙ্গী সাথীদের প্রতিও। যে আমি আরেকজনের প্রতি এহসান করব যতটুকু আমি পারি। এবং আমি যদি বেশি এহসানকারী হই, আমি আল্লাহর কাছে বেশি প্রিয় হব। আমি এর আগে আপনাদেরকে একটা জিনিস শেখানোর চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে যে একজন মুমিনের মূল কাজ হচ্ছে যে সে যা কাজই করবে না কেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবে। সে যাই করছে সেটা করবে সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তখন তার জীবনটা একটা ইবাদত, পুরোটাই ইবাদতে পরিণত হবে। তো সে যখন সঙ্গী সাথীদের সাথে কোথাও যাচ্ছে বা যেকোনো কাজে জয়েন করছে বা কোথাও ঘুরছে, যাই করুক, খেতে যাচ্ছে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার কাজ হচ্ছে সে চেষ্টা করবে অন্যদের প্রতি বেশি এহসান করতে। সাহাবীদের দেখেন যেভাবে আনসাররা মুহাজিরিনদের প্রতি ইহসান করেছেন, যেভাবে মুহাজিরিনরা আবার পাল্টা ইহসান করেছেন আনসারদের প্রতি। তো এই যে তাদের মধ্যে একটা চেতনা তৈরি হয়েছিল, এটা তো এই শিক্ষারই ফল যেটা আল্লাহ রাসূল নিয়ে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মধ্যে শিক্ষাটা নেই। অ্যাজ এ রেজাল্ট আমরা হচ্ছে আত্মকেন্দ্রিক। আমরা নিতে চাই, দিতে চাই না। আমাদের এহসান কম। এমনকি উত্তম উপদেশ, সদুপদেশ এটাও একটা এহসান। গ্র্যাজুয়ালি আরো অন্য ক্ষেত্রে এহসান করার সুযোগ থাকে। আমাদের কাজ হচ্ছে যে আমরা যেন সর্বাত্মক চেষ্টা করি নিজে বেশি এহসান করতে। যখন আমরা সবাই ট্রাই করব, আমি বলছি না এভাবে বললে সব ঠিক হয়ে যাবে। একটা সোসাইটি আসলে চেঞ্জ হয় না। বাট তারপরও আমার কাজ হচ্ছে কি আমার নিজের জায়গাটা থেকে যেন ক্লিয়ার থাকতে পারি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে যেন আমার দায়বদ্ধতা না থাকে এবং আল্লাহ তাআলার কাছে যেন আমি পছন্দনীয় হতে পারি। তো আমার কাজ হচ্ছে আমি ইহসান করব। আল্লাহ তো সন্তুষ্ট হবেন। এবং আল্লাহ যদি তৌফিক দেন, হতে পারে যে আম একসময় সমাজেরও পরিবর্তন আসলো। আচ্ছা, এবং পরের যেই অংশ সেখানে আল্লাহ যেটা বললেন যে প্রতিবেশীদের মধ্যে সে উত্তম যে আল্লাহ তাআলার কাছে সে বেশি উত্তম যে অন্যদের প্রতি অন্যদের জনের কাছে বেশি উত্তম। মোল্লা আলী রাহিমাহুল্লাহ বলছেন যে এমনকি এটা যদি তাদের থেকে কোনো দুঃখ কষ্টকে দূর করার মাধ্যমে হয় তারপরও। তো এখানে একটা বিষয় আমরা জেনে রাখি যে প্রতিবেশীকে প্রতিবেশীর হক আদায় করার ভিতরে শুধুমাত্র বিষয়টা এরকমই না যে তার এই হক আছে এটা। এমনকি তার থেকে যদি কোনো আ তাকে কষ্ট না দেওয়া, একটা হচ্ছে তার উপকার করা এটা যেমন একটা তার হক, তাকে কষ্ট না দেওয়াটাও তার হকের মধ্যে পড়ে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা ইহয়া উলুমে বলছেন, "ওয়া আলাম আন্নাহু লাইসা হাক্কুল জিওয়ার কাফফাল আযা ফাকাত বাল ইহতিমাল আল আযা।" খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকাটাই শুধু তাদের হক এরকম না, বরং তারা যদি কষ্ট দেয় সেটাকে সয়ে যাওয়াটাও তার হকের মধ্যে পড়ে। প্রতিবেশীর কষ্টে ধৈর্য ধারণ করা। আমি আজকে হয়তো যেতে পারব না। বাট এখানে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিভাবে ধৈর্য ধারণ করেছেন। তো এবং উনি অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন যে প্রতিবেশীর হকের ভিতর কি আছে এখানে। এর মধ্যে একটা হচ্ছে যে ইয়াবাদা বিসসালাম। সালাম দিয়ে ১ম এ নিজে থেকে আগ বাড়িয়ে সালাম দিয়ে তাদের সম্ভাষণ জানানো। চেষ্টা করতে হবে যেন আমি আগে সালামটা দিতে পারি। তারপরে আপনার মনে হতে পারে একজনের হালপুর্সি করা, খোঁজখবর নেওয়া, জিজ্ঞেস করা ঠিক আছে। কিন্তু অতিরিক্ত খোঁজখবর নেওয়াও কিন্তু খুব ভালো বিষয় না। মানুষ বিব্রত বোধ করে এবং সন্দেহের দৃষ্টিতে দেখে। কষ্ট হয় অনেক সময়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, "ওয়ালা ইউকসার আন হালিহি সুআল।" তার কি অবস্থা এটাতে বেশি প্রশ্ন করবে না করা। অতিমাত্রায় প্রশ্ন করা যাবে না। মাঝে জিজ্ঞেস করা, "হ্যাঁ, ভাই ভালো আছেন? কি অবস্থা?" সব মিলিয়ে। আবার একদম ফ্যামিলির ভেতর ঢুকে যাওয়া।
ওইটা ক্ষতিকর, ওটা করা যাবে না। তারপর হচ্ছে তাদের তাদের কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। তারপরে যদি তার কোনো বিপদ হয়, কোনো মুসিবত হয়, তখন তাকে সহানুভূতি জানানো। তারপরে যদি ওখানে কোনো অনুষ্ঠান যেটা বৈধ হয় সেখানে তাদের সাথে অংশ নেওয়া। তার আনন্দে আনন্দিত হওয়া। সে খুশি হলে তার সাথে অংশ নেওয়া। তারপরে হচ্ছে তার কোনো ভুল যদি হয়, তার জাল্লাত, তার হতে পারে না, মানুষের ত্রুটি বিচ্যুতি হয়, এগুলোকে ওভারলুক করতে হবে। তারপর হচ্ছে আহ কোনো উঁচু জায়গা থেকে তার বাড়ির গোপনীয় অংশের দিকে না দেখা। এটা আমি এর আগেও বলেছিলাম যে বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে মানুষ তো মোবাইল দিয়ে এরকম দেখে ফেলতে পারে। ক্যামেরাগুলো এত উন্নত হয়েছে। এটা বৈধ নয়। আরেকজনের বাসার ভিতর কে এভাবে উকি দিবে? চেষ্টা সম্ভব চেষ্টা করতে হবে যেন আরেকজনের বাসার ভিতরে আমরা উকি না দিই। বাই চান্স এদিক ওদিক হাঁটতে হাঁটতে গেলে চোখ পড়ে যাবে, ওটা একটা আলাদা বিষয়, কিন্তু এই যে একদম ইন্টেনশনালি তাকায় থাকা, দেখা কি হয়। এবং অনেক জায়গায় মানুষ এটা করে, উকি দিয়ে দেখতেই থাকে কি হচ্ছে ওখানে। আহ, গ্রামের দিকে তো অনেক দেখা যায়। শহরের দিকে তো আসলে বাড়ি ঘরে এরকম যে এরকম চাইলেও পারা যায় না। তো এটা বৈধ বিষয় নয় যারা জনের বাসার ভিতরে উকি দিবে। তারপরে তিনি বলছেন যে উম, তাকে এই তার দেয়ালের পাশে কোনো একটা বিম উঠায় তার যে রাস্তা আটকায় দেওয়া বা তাকে কষ্ট দেওয়া, এটা 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 করা যাবে না। বা তার রাস্তাকে সংকীর্ণ করে দেওয়া যাবে না। তারপরে সে হয়তো কোথাও কিছু নিয়ে যাচ্ছে, ওই তাকাতে তাকাতে তার বাসার ভিতর পর্যন্ত তাকায় দেখতে থাকা, ওইটাও বৈধ হবে না। তার কোনো গোপন বিষয় যদি আপনার কাছে প্রকাশিত হয়ে যায়, সেটাকে প্রকাশ করে দেওয়া যাবে না, গোপন রাখতে হবে। এটা এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি যে মানুষের গোপন বিষয় গোপন রাখাটাই আমাদের বিধান। আহ, যদি না কেউ এটার কারণে ক্ষতিগ্রস্ত হয়, তখন শুধুমাত্র ক্ষতিগ্রস্ত পার্টিকে এটা জানানো যায়, বা দেশের ব্যাপক ইন্টারেস্ট ইস্যু থাকে, উম্মার ইন্টারেস্ট ইস্যু থাকে, এরকম কোনো কোনো জায়গায় প্রকাশ করা বৈধতা থাকে। সে যদি আহ, না থাকে তখন তার বাড়ি ঘরের দেখাশোনা করা। তারপরে তার ব্যাপারে হতে পারে যে কেউ গীবত করলো, তো সেইটাতে অংশ না নেওয়া। উনি বলছেন যে ওয়ালা ইয়াসমাউ আলাইহি কালামা, তার ব্যাপারে কেউ কোনো কথা বলছে, গীবত করছে, চুগলখড়ি করছে, বা যে কোনো কোনো হারাম কিছু কোনো বিষয় হতে পারে, সেটা না শোনা। এবং তার যে বিষয়গুলো আহ, নিষিদ্ধ, যেমন হতে পারে তার স্ত্রী, মেয়ে বা এদের দিকে তাকানো, ইভেন তারও নিজের কোনো গোপন বিষয়ের দিকে দেখা, ওর দিকে না দেখা, যেমন ওয়াগুযু বাসারা আন হুরুমাতি, তার যে হারাম বিষয়গুলো এগুলোর দিকে দৃষ্টিকে প্রসারিত না করা। তারপরে হচ্ছে যে, এখানে অবশ্য অন্য একটা মাসালা নিয়েছেন, খাদিমের মাসালাটা প্রয়োজন নেই আমাদের। তারপরে তিনি বলেছেন যে তার যে সন্তান, প্রতিবেশীর যে সন্তান, তাদের সাথে কোমল সুরে কথা বলা। আমাদের তো প্রতিবেশীদের সন্তানদের ক্ষেত্রে কি কি হয়, বিভিন্ন এরিয়াতে মানুষ কিভাবে কথা বলে। বিশেষ করে প্রতিবেশী সন্তান হলে তো মনে করেন যে নিজের সন্তানকে যতটা না তার থেকে বেশি রুক্ষভাবে মানুষ কথা বলে, এটা করা যাবে না। এবং তিনি একটা কথা বলেছেন যে ওয়ায়ুরশিদুহু ইলা মা ইয়াজহালুহু মিন আমরি দীনিহি ওয়া দুনিয়াহু, তার দিন এবং দুনিয়ার যে বিষয়ে সে জানে না, দিন এবং দুনিয়ার যে বিষয়ে সে অজ্ঞ, তার এই বিষয়ে জ্ঞান নেই, ওইটার পথ দেখানো। অর্থাৎ আপনার যদি নলেজটা থাকে, তাকে এটা দিয়ে হেল্প করা। অর্থাৎ সার্বিকভাবে যতভাবে প্রতিবেশীকে আহ, প্রতিবেশীর কল্যাণ কামনা করা যায়, তার সবগুলোই আসলে এর অন্তর্ভুক্ত। তা আমরা এখানে বেশ কিছু বিষয় কম বেশি ওনার কথা থেকে 4-5টা পার্ট পাই। এর মধ্যে আছে তাদের প্রতি দয়া এবং সহানুভূতির বিষয়, যেমন দেখলাম যে তাকে সালাম দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, তাদের কোনো কষ্ট থাকলে তখন তাদেরকে সহানুভূতি দেওয়া, তাদের প্রাইভেসি রক্ষা করার ভিতরে পড়ে, তাদের প্রতি হেল্পফুল হওয়া এটার ভিতরে পড়ছে, তাদেরকে গাইডেন্স দেওয়া এটার ভিতরে পড়ছে। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার সহনশীলতা, টলারেন্স। কারণ প্রতিবেশী যদি কোনো ভুল করে, আপনি ওটাকে ওভারলুক করছেন, এবং তার ব্যাপারে কোনো গসিপ যদি হয় আপনি সেটা শুনছেন না, স্বাভাবিকভাবে এটা তো আপনি কি করছেন, টলারেন্স দেখাচ্ছেন। তাহলে এই 5 ভাগে আমরা এই বিষয়টাকে, ইমাম গাজ্জালী রহমানের পুরো কথাটাকে সারসংক্ষেপ করতে পারি। এই বিষয়গুলো আমাদের করা জরুরি। তারপর আসেন যে প্রতিবেশীর ক্ষেত্রে এটা দেখার বিষয় যে প্রতিবেশীদের মধ্যে যে সবচেয়ে নিকটবর্তী, আপনার বাড়ির সবচেয়ে নিকটবর্তী, তার হক সবচেয়ে বেশি।
সহিহ বুখারী 2259 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্না লি জারাইন ফাইলা আইয়িহিমা উহদি, আমার দুজন প্রতিবেশী, তার মধ্যে কাকে আমি হাদিয়া দিব? হয়তো আমার কাছে হাদিয়া আছে যেটা আমি দুজনকে দিতে পারবো না, এরকম ক্ষেত্রে কাকে দিব? তো আল্লাহ রাসূল কি বলেন যে ইলা আকরাবিহিমা মিনকি বাবা, যার দরজা তোমার সবচেয়ে নিকটবর্তী উভয়ের মধ্যে তার দিকে তাকে দিবা। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে বলছেন এটার মধ্যে হিকমা হয়তো এটা যে একদম কাছে সে এটা দেখে যে আপনার বাসায় কি গেল কি গেল না, আপনি কি বাজার করে আনলেন, কি নিয়ে এলেন, এটা আপনার আসলে একদম অপোজিট দরজার প্রতিবেশী বলবে। তো এই হাদিস আলহামদুলিল্লাহ আমাদের জন্য কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। বিশেষ করে আমরা যারা এখনকার সময় শহরে থাকি, অ্যাপার্টমেন্ট গুলোতে থাকি, যেমন আমাদের উপরে অনেকগুলো ফ্লোর, নিচে ফ্লোর, অনেক 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 বাসা, কিন্তু সবার সাথে শহরের জীবন যেরকম যায় যোগাযোগ হতে হচ্ছে না, কিন্তু আপনার ইমিডিয়েট অপোজিট ডোরে দেওয়া আছে তার সাথে যোগাযোগ তুলনামূলক ভালো এবং হওয়া উচিত। তো এখন আপনি আপনার কাছে যে পরিমাণ আছে সম্পদ, আসলে আমরা এখন যে জীবন অতিবাহিত করি চাইলেও সব জায়গায় ওইভাবে আমরা দিতে পারি না। এখন ধরেন যে আপনি কোনো একটা ভালো জিনিস আনলেন, এখন যে দাম এক এক জিনিসের, তো আপনি এখান থেকে হাতিয়ে দিতে চান, তো আপনি কষ্ট সৃষ্ট করে ধরেন ৳১০০ কেজি পেয়ারা, তার আপনি এক কেজি নিয়ে আসলেন। এখন সেখান থেকে প্রতিবেশীকে কয়েক পিস দিলেই একটা বড় অংশ আপনার এমনিই চলে যাচ্ছে। আপনি তার একটা ধরায় দিতে পারেন না। মানে আমাদের যেটা কালচার আরকি। বাট শারিয়া এটা বলে নাই। শারিয়া বলছে যে অল্প হলেও দাও, এটা আমরা পরে দেখব ইনশাআল্লাহ। তো এখন আপনি একটু কনফিউশন এ থাকেন। কি করবেন? সবাইকে তো দিতে পারব না। তাহলে আমার সব চলে যাবে। আমি খাবো কি? এরকম একটা অবস্থা। তো এই হাদিস আমাদেরকে এই পথ নির্দেশ করছে যে আমরা সামনের যে দরজায় যিনি আছেন তাকে অন্তত দিব। মানে সে বেশি হকদার। তো এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন। কারণ সবচেয়ে কাছের যে থাকে সেই আসলে একদম গাফলতের সময়, যেমন রাতের বেলা কেউ কোনো বিপদে পড়ল, অন্যান্য ফ্লোরের লোক বা তুলনামূলক দূরবর্তী বাসার লোকের চেয়ে একদম ঠিক সামনের বাসার লোক বা ঠিক সামনের দরজার লোকটাই সবার আগে আসবে যদি আপনার সাথে যোগাযোগ থাকে। তিনি ইবনে জামরা রাহিমাহুল্লাহ তাআলার বর্ণনা উল্লেখ করেছেন যে ইবনে আবি জামরা তিনি বলছেন যে এই যে হাদিয়াটা কাছের জনকে দেওয়া এটা হচ্ছে বান্দরবানের মুস্তাহাব আমল। এটা কিন্তু ওয়াজিব না, এটা মুস্তাহাব আমল। এবং এটাও উনি এটা বুঝাতে গিয়ে বলেছেন যে কাজেই এই যে তারতীব, যে ঠিক আগের জনকে বেশি মানে আগের জনকে দিব তুলনামূলক, এটাও সেই হিসেবে মানদুব হবে, এটা ওয়াজিব নয়। অর্থাৎ এরকম না যে ঠিক আগের জনকে দিতে হবে। আপনি এটাকে কখনো ব্রেক করে পরের জনকে দিতে পারবেন না, এরকম না। এটা হলো এই আলোচনার উদ্দেশ্য। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে এটাও একটা আলোচনার পয়েন্ট আসে যে প্রতিবেশী দিয়ে আসলে বোঝায় কি? এটা নিয়ে আলিমরা একটা বিশাল ইখতিলাফ করেছেন, অনেক আলাপ আলোচনা। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে আলোচনা করেছেন যে এই যে হাদ্দুল জিওয়ার আপনার প্রতিবেশীর যে সংজ্ঞা, এটা নিয়ে আলিমরা ব্যাপক ইখতিলাফ করেছেন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মান সামিআ নিদাআ ফাহুয়া জার, যে আপনার আহ্বান শুনে, আপনি ডাকলে শুনবে। এই যে পর্যন্ত শুনবে মানুষ এরাই হচ্ছে আপনার প্রতিবেশী। আবার বলা হয়েছে যে মান সাল্লা মাআকা সালাতাস সুবহ ফিল মসজিদ ফাহুয়া জার, যে আপনার সাথে ফজরের নামাজ মসজিদে আদায় করে সে আপনার প্রতিবেশী। এখানে ফজরের নামাজের গুরুত্বটা দেখেন, নামাজের গুরুত্বটা। এরপর আরেকটা বর্ণনা দেখাবো ইনশাআল্লাহ। সেখান থেকে আমরা দেখছি যে আলিমরা সংজ্ঞায়ন করছেন প্রতিবেশীর যে, যে আপনার সাথে ফজরের নামাজ পড়ছে মসজিদে। কারণ ওইটা খুব অল্প লোকই পড়ে। যারা পড়ে এরা অ্যাকচুয়ালি আপনার প্রতিবেশী এভাবে আরকি। একই এলাকার মসজিদে যখন মানুষ পড়ছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে হাদ্দুল জিওয়ার আরবাউনা দারাম মিন কুল্লি জানিব, প্রত্যেক দিকে মিলায় আপনার যে ৪০ টা বাড়ি, এটা হচ্ছে প্রতিবেশী। সংজ্ঞা হচ্ছে এই। অর্থাৎ ঠিক চারদিক মিলে ৪০ বাড়ি, এটা হচ্ছে প্রতিবেশী। আউজাই রাহিমাহুল্লাহ তাআলা একই রকম কথা বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আল আদাবুল মুফরাদে হাসান রাহমাতুল্লাহ আলাইহি এরকম একটা কথা উল্লেখ করেছেন। এটা মারফু হাদিস আছে যে আলা ইন্না আরবাঈনা আ দারান জার, যে উম জেনে রেখো ৪০ বাড়ি পর্যন্ত হচ্ছে প্রতিবেশী। এটা কাব বিন মালিক রাহিমাহুল্লাহর বর্ণনা। আবার উনি মারফু করেছেন, আল্লাহ রাসূলের দিকেও করেছেন, সম্পৃক্ত করেছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তো কিন্তু এটা সনদ দাঈফ। আচ্ছা। আবার ইবনু শিহাব রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আরবাউনা দারান আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি, ডানে বামে, ওয়া মিন খালফিহি ওয়া মিন বাইনি ইয়াদাইহি, সামনে পিছনে সব মিলে এরকম ৪০ বাড়ি যারা, এরা হচ্ছে আপনার প্রতিবেশী। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে হাযা ইয়াহতামিলু কাল উলা। উনি এটা বলছেন যে এটা হচ্ছে আ সর্বোত্তম
দিক নির্দেশনায় আমরা এরকম বলতে পারি। আচ্ছা, অন্যান্য আলিমদের যদি আমরা দেখি, যেমন ইবনু হুবাইরা রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইখতিলাফুল আইম্মাতিল উলামাতে বলছেন, যেমন শাফিঈ বলছেন যে প্রত্যেক দিকে 40 বাড়ি এটা হচ্ছে প্রতিবেশী। আহমদ রাহিমাহুল্লাহ থেকে ২ টা রিওয়ায়াত আছে। একটা হচ্ছে ইমাম শাফিঈর মতো, আরেকটা হচ্ছে ৩০ বাড়ি, আরেকটা হচ্ছে ৩০ বাড়ি, এবং ইমাম মালিক থেকে উনি কোনো কল পান নাই। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা ওনার একটা কিতাব আছে উমদাতুল হাজিম, এখানে উনি বলছেন যে জিরানুহু আরবাউনা দারা মিন কুল্লি জানিব, একজন লোকের চারদিকে যে 40 বাড়ি এটা হচ্ছে প্রতিবেশী। আর বুগনিতে উনি ব্যাখ্যা করছেন, ওই যে আমি একটু আগে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম ওইটা উনি উল্লেখ করেছেন। তারপর হচ্ছে সাহিদ বিন আমর বিন জাদা উনি বলছেন যে মান সামি আল ইকামা, যে ইকামা শুনতে পায় এরা সবাই হচ্ছে প্রতিবেশী। তারপর হচ্ছে আহ, এক এক মসজিদে যদি যারা সবাই জমা হয় এদেরকেও এক মহল্লার, এদের সবাইকে একসাথে প্রতিবেশী বলেছেন আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা। এবং এটা একটা প্রশ্ন যে তাহলে একই মহল্লায় অনেক সময় 2টা মসজিদ হয়, তখন কি হবে? তো তিনি বলছেন যে ফাল জামিউ জিরান, তার মানে এটা সবাই প্রতিবেশী, 2টা হলেও সবাই প্রতিবেশী হবে। আচ্ছা, আর একটা হাদিস এক্ষেত্রে যেটি যে 40 ঘর পর্যন্ত দেখার কারণ হচ্ছে, একটা হাদিস আছে সেটা হচ্ছে আল জারু আরবাউনা দার, প্রতিবেশী হলো 40 ঘর পর্যন্ত। ও হাকাদা ও হাকাদা ও হাকাদা, এরকম এরকম চারদিকে সব মিলে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী। কিন্তু ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াহাদা নাসুন লা ইয়াজুজু লা উদুর আনহু ইন সাহা ওয়া ইল্লাম ইয়াসবুত আল খাবার ফাল জারু হুয়াল মুকারিব ওয়া ইউরজাউ ফি যালিকা ইলা আল উরফ। উনি এখানে একটা সলিউশন দিয়ে দিয়েছেন যে যদি এই যে এটা যদি হয় যে এই হাদিসটা সহিহ, তাহলে তো এখান থেকে এদিক ওদিক সরার কোনো জায়গা নেই, হাদিস থেকে জানা যাচ্ছে। কিন্তু আসলে হাদিসটা সহিহ না, সহিহ না এটা। যেমন ইবনে হাজার হাইসামি রাহিমাহুল্লাহ তাআলা এটাকে দায়ীফ বলেছেন। এটার মধ্যে দায়ীফ রাবি আছে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা ইরবাউল গালিল এটাকে দায়ীফ বলেছেন। এটা আসলে দায়ীফ না, ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা নিজে এটাকে ফাতহুল বারীতে দায়ীফ বলেছেন। তো এই জন্য পরে উনি সলিউশন দিয়েছেন যে সেক্ষেত্রে আসলে প্রতিবেশী হচ্ছে যে আপনার নিকটবর্তী, এবং এটা প্রথা, স্থানীয় অঞ্চল ভেদে যে প্রথা ওই অনুযায়ী এটা ডিসাইড করা হবে যে আমার এখানে আসলে প্রতিবেশী কারা। তো যাই হোক, আমরা আলিমদের যে ব্যাপক মত তা থেকে একটা বিষয় বুঝি যে সবচেয়ে নিকটবর্তী, এবং হাদিস থেকে যা বুঝি আমাদের ঠিক সামনের যে বাড়ি এটা হচ্ছে প্রতিবেশী, এবং সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী গ্র্যাজুয়ালি আশেপাশে প্রতিবেশী। এবং আপনি যদি একদম আউলা বা সবচেয়ে উত্তম দিকে যেতে চান যে একদম 40 বাড়ি পর্যন্ত যান, কোনো সমস্যা নেই। কিন্তু এটা প্রত্যেকটা বিধানেরই একটা মূল জায়গা আছে, সেটা হচ্ছে ব্যক্তির সামর্থ্য। আল্লাহ তাআলা তো জানিয়েছিলেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, ব্যক্তির সামর্থ্যের উপর কোনো দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। তো 40 বাড়ি পর্যন্ত যদি সামর্থ্য না হয়, সেক্ষেত্রে হাদিয়া বা এইসব বিষয়ের ক্ষেত্রে যতটুকু পর্যন্ত আপনি যেতে পারবেন। আর কষ্ট দেওয়ার ক্ষেত্রে অবভিয়াসলি শুধু 40 বাড়ি না, দুনিয়ার কাউকে কষ্ট দেওয়া খুব একটা বৈধ কাজ নয়, যদি সরাসরি কোনো কার্যকারণ না থাকে। তো সেই হিসেবে আমাদের এই সীমা নির্ধারণ নিয়ে খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আসেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে অল্প হলেও হাদিয়া দিতে বলেছেন, যেটা আমি এর আগে বলেছিলাম। যেমন একটা হাদিস আছে যেখানে সহিহ বুখারী 2566 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ইয়া নিসাউল মুসলিমাত, হে মুমিন, হে মুসলিম নারীরা, লা তাহকিরান্না জারা লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাহ, কোনো নারী যেন তার কোনো প্রতিবেশিনীকে তুচ্ছ না করে, সে যদি একটা এই ছাগলের একটা খুরো দেয়, ছাগল বা বকরির একটা খুরো দেয়। অর্থাৎ কোনো বকরির পুরো বডির মধ্যে ওই সময়কার বিচারে সবচেয়ে কম দামি বা তুলনামূলক কম মূল্যের বিষয় হচ্ছে তার খুর। খুর দিয়ে কি হবে? পায়ের নলি তো পরে হয়, খুর হচ্ছে একদম নিচে যে আমাদের পায়ের পাতার এরিয়াটা এরকম আর কি, ইয়াতে যেটা হয় চতুষ্পদ জন্তু। এই ফেরসান শব্দটা আগে ইবিল বা উটের জন্য ব্যবহার শুরু হয়েছিল, পরে ব্যাপকভাবে অন্যান্য চতুষ্পদ জন্তুর জন্য এই শব্দটাকে ব্যবহার করা হয়। তো এইটা দিয়ে হয়তো খুব বেশি উপকার নেওয়ার সুযোগ নেই। তো এটা বলা হয়েছে এটা বোঝানোর জন্য যে এরকম তুচ্ছ জিনিসও যদি কেউ কাউকে হাদিয়া দেয়, সেটাও যেন কেউ তুচ্ছ না করে, বরং এটাকে গ্রহণ করে নেয়, বরং এই যে হাদিয়াটা দিচ্ছে এই আন্তরিকতাটা হচ্ছে দেখার বিষয়। আমাদের ওই যে বলেছিলাম যে আমাদের মধ্যে তো দেনা পাওনা অনেক বেশি, তো আমরা হচ্ছে কেউ এক হচ্ছে যে নিজেরাও কাউকে এটা আসলে পারবো না, আমাদের সোসাইটি আমরা এভাবে তৈরি করেছি যে ছোট্ট ছোট্ট কিছু দিব, এটা আসলে হয়ে ওঠে না। এবং আরেকজন যদি দেয় আমরা এটাকেও ভালো চোখে দেখি না, কিন্তু এটা শরীয়ত শিক্ষা ছিল না, শিক্ষা ছিল এটা যে আমরা এভাবে উৎসাহ দেওয়া হচ্ছে আমাদেরকে
যে দেখেন এটা উল্টা দিক থেকে বোঝেন। সেটা হচ্ছে যে তার মানে হচ্ছে যে তোমরা তুচ্ছ জিনিস হলেও দাও। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ শারহ মুসলিমে আলোচনা করেছেন। এবং উনি এটা বলছেন যে ওয়া ইন কানা কালিলান আ কাফিসান ইশা, যদি আ ইয়ে অল্পও হয়, যেমন হচ্ছে আপনার এই ছাগলের যে বা বকরির যে খুর যদি অল্প হয়, ওয়া খায়রুম মিনাল আদাম, এটা একদম না হওয়ার থেকে তো অনেক ভালো। তো তাহলে অল্প যখন আপনি দিবেন সেটারও তো বেনিফিট আছে। আল্লাহ তাআলা কি বলেছেন? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি অনুপরিমাণও ভালো কাজ করে সেটা সে দেখবে। তার মানে এটা তো আপনি অনুপরিমাণ না, তার থেকে বেশি পরিমাণেই ভালো কাজ করলেন। এবং হাদিসে কি আছে? ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, এক টুকরা খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তো তাহলে আমাদেরকে এই উৎসাহটা দেওয়া হয়েছে যে আমরা যেন সর্বাত্মকভাবে নেক আমল করতে থাকি অল্প, অল্প, এবং কোনো আমলকে ছোট মনে না করি এবং প্রতিবেশীকে ছোট কিছু হলেও হাদিয়া দিই। এটা হচ্ছে আমাদের কাজ। এখন যদি আল্লাহ তাআলা কখনো এরকম তৌফিক দেন যে অনেকগুলো দিনী ভাই-বোনেরা এক জায়গায় তারা থাকলেন, তো ইনশাআল্লাহ তাআলা আশা করি যে তারা এরকম একটা পরিবেশ তৈরি করতে পারবেন। যে অল্প, অল্প ছোট, ছোট জিনিস একে অপরকে দেওয়া। এটা অন্তত তারা দিলে সক্ষম হবে। বিপরীতক্রমে যেহেতু এই মুহূর্তে আমাদের পক্ষে এটা সম্ভব না, অন্তত আমাদের প্রতিবেশীরা আমাদেরকে যাই দিক না কেন, এটাকে সাদরে গ্রহণ করেন। আমি এরকম দেখেছি যে প্রতিবেশী হয়তো ভালো রেজাল্ট হয়েছে, কারো বিয়ে হয়েছে, কিছু হয়েছে, আপনাকে একটা মিষ্টি দিচ্ছে। ওই মিষ্টির মান কেমন, কোন কোম্পানির মিষ্টি, কেমন দামি মিষ্টি দিল, এগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করে দেয়। এই যে প্রতিবেশী জিনিসগুলোকে তুচ্ছ করা। আর যে দিচ্ছে সে না জানে তার কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ খরচ হচ্ছে আরেকজনকে দিতে। তাতে সে ভালোবেসে দিচ্ছে, এটাই কম কি? সম্মান করে দিচ্ছে। তো এই যে তুচ্ছার্থক প্রয়োগ, এটা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে। এই হীনমন্যতা এবং ছোটলোকি মানসিকতা থেকে আমাদের বেরোতে আসতে হবে। কে আমাকে কম দামি জিনিস দিল সেটা তার ছোটলোকি না। আমি ওটাকে কি পরিমাণ তুচ্ছ হিসেবে উপস্থাপন করলাম বা এইভাবে তুচ্ছার্থকভাবে দেখলাম, ওইটা হচ্ছে আমার ছোটলোকি। তো যে দিচ্ছে সে এটা তার বড় মানুষই। যতটুকু সে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এমন কোনো ফরজ ওয়াজিব বিষয় তো ছিল না। তারপরে প্রতিবেশীর জন্য ভালোবাসার কারণে দিচ্ছে আলহামদুলিল্লাহ, বা অন্যান্য যেকোনো চিন্তা হতে পারে। হু নোস? তো কিন্তু আমার কাজটা হচ্ছে আমি যেন বড় মনের সাথে এটাকে গ্রহণ করি। যতটুকু আমার পক্ষে সম্ভব। এবং যখন আমরা এরকম করতে সক্ষম হব তখন ইনশাআল্লাহ তাআলা এই যে অল্প হাদিয়ার কালচারটা আবার চালু হয়ে যাবে। আ আমি আমি এটা বলতে পারি যে এটা এটা কিন্তু আমি এখন যেরকম দেখছি আমি আমার নিজের ছোটবেলায় এরকম দেখি নাই। আমি ছোটবেলায় তো ছোট জিনিস একজনের এমনি দিতে দেখেছি, এমনি। আমার মনে আছে যে আমাদের আমাদের বাসা যেটা, আমাদের বাসাটা যেরকম ছিল ঠিক মাঝখানে বাসা এবং সামনে এক এক টুকরো জমি ছিল, পিছনে এক টুকরো জমি ছিল। আমার আম্মু ওখানে বিভিন্ন জিনিস সবজি-টবজি চাষ করতেন। তো অল্প স্বল্প যা সবজি হতো আমার মনে আছে আমার আম্মু ডান পাশের বাসায়, বাম পাশের বাসায়, আরেকটু দূরে একটা বাসা, তারপরে হচ্ছে রাস্তা। এরকম প্রত্যেকটা জায়গায় প্রায় ৩, ৪, ৫ বাসা পর্যন্ত উনি বিভিন্ন সবজি আলহামদুলিল্লাহ হাদিয়া দিতেন। আমি এরকম ছোটবেলায় দেখেছি। আমার মনে আছে যে এটা সবাই খুব খুশি, খুশি নিত যে ভালো একটা সবজি আসছে। এবং তারাও বিভিন্ন সময় এরকম ছোটখাটো জিনিস দিত। আমরা খুব ইজিলি নিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু সময়ের সাথে, সাথে আমি দেখছি যে সমাজ কোন দিকে চলে যাচ্ছে। এখন মানুষ কি পরিমাণ self centered হচ্ছে এবং মানুষ ছোটখাটো বিষয়কে ওইভাবে আর আনন্দের সাথে নিতে পারছে না। আপনি খেয়াল করে দেখেন যে এখন আমাদের খুশি হতে হলে অনেক দামি জিনিস দেওয়া লাগে। মানে খুব কম দামি, খুব সাধারণ ছোটখাটো জিনিস দিলে আমি খুশি হয়ে যাবো, এটা আসলে হচ্ছে না। এটার কারণ হচ্ছে আমরা আত্মিকভাবে এই অবস্থায় গিয়ে পৌঁছে গেছি। পুঁজিবাদ আমাদেরকে গ্রাস করে নিয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাগুলোর উপর আমলের তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।